আমার মতো যারা খাসির মাংসের ঘ্রাণ সহ্য করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি খাসির মাংসের পিটুলি। প্রথমে কড়াইয়ে ঘানি ভাঙা খাঁটি সয়াবিন তেল দিয়ে দিন। এবার গুনে গুনে 100 পিস আস্ত জিরা দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজতে থাকুন। ভাজতে 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 যখন পেঁয়াজের রং গোলাপি ও বাদামি রঙের মাঝামাঝি হবে তখন 2 পিস তেজপাতা, 2 পিস দারুচিনি, 2 পিস লবঙ্গ ও 2 পিস এলাচি দিয়ে দিন। আমি দুজনের খাবার রান্না করছি তাই সব মশলাই 2 পিস করে দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ ও রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে কষাতে থাকুন। এর মাঝে একটু পানি অ্যাড করে আবার কষাতে থাকুন। এবার 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান যাতে প্রতিটি পেঁয়াজের সাথে মশলা ভালোভাবে লেগে থাকে। পোড়া লাগার আগেই পরিমাণ মতো পানি দিয়ে আবার কষাতে থাকুন। কষাতে কষাতে কষানো হয়ে গেলে কষাই মামার থেকে টুকরো 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 করে আনা খাসির মাংসগুলো দিয়ে দিন। এবার মাংসগুলোর সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিন। মশলা মাখানো হয়ে গেলে মাংস থেকে পানি বের হওয়ার জন্য ঢেকে রাখুন। মাংস থেকে পানি বের হয়ে গেলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিন। নামি দামি ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। আর হাতে বাটলে স্বাদের কোনো কমতি হবে না। পিটুলির প্রধান উপকরণই হলো চিনি গুঁড়া চাল। নর্মাল চাল দিয়ে দয়া করে রান্না করবেন না। মাংস সিদ্ধ হয়ে গেলে পেস্ট করা চাল দিয়ে নাড়তে থাকুন, না হলে জমাট বেঁধে যেতে পারে। এবার এলাচি ও দারুচিনি গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। আর এই ফাঁকে বেরেস্তা বানিয়ে নিন। আর বেরেস্তা বানানো শেখানোর কিছু নেই। গরম তেলে পেঁয়াজ কুচি করে ভেজে বাদামি করে নামান। এবার বেরেস্তাগুলি মাংসে ঢেলে দিন। রেডি হয়ে গেল আমার খাসির মাংসের পিটুলি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করুন। কষাতে কষাতে কষানো হয়ে গেলে কষাই মামার থেকে টুকরো 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 করে আনা খাসির মাংস